রেয়াকে স্কুলে দিয়ে আসার পরে বাড়িতে এসে ভাবছিলাম কি টিফিন বানাবো, কারণ টিফিন করতে গেলে তো অনেকটাই দেরি হয়ে যাবে, কারণ আমার হাতে 1 ঘন্টা সময় ছিল। এই 1 ঘন্টার মধ্যে টিফিন বানিয়ে খেয়ে আবার ওকে আনতে যেতে হবে। তাই ম্যাগি বসিয়ে দিয়েছিলাম, মামনি ম্যাগি খাবে না বলেছিল বলে আমি আমার মতো ম্যাগি বসিয়ে দিয়েছিলাম। ম্যাগিটা বসিয়ে দিয়ে আমি কিছু টুকিটাকি কাজ বাকি ছিল সেগুলো করছিলাম। সকালে উঠে আমার বাসি কাজ হয়ে গেছিলো, স্নানও হয়ে গেছিলো, কিন্তু যে টুকিটাকি কাজগুলো করেছিল সেগুলো করছিলাম। আর সেগুলো করতে করতে ভাবছিলাম যে না জানি মেয়েটা স্কুলে কী করছে। ঢোকার সময় তো এক ফোঁটা কাঁদিনি, কিন্তু এখন কী করছে, আমাকে দেখতে পাচ্ছে না, আম্মাকে দেখতে পাচ্ছে না, এই সব চিন্তা করছিলাম কাজ করতে করতে। যে কখনো তো আমাকে ছেড়ে এরকম বাইরে কখনো থাকেনি, তা কান্নাকাটি করছে কিনা এইটাই বারে বারে আমার মাথার মধ্যে ঢুকছিল। এদিকে আমার ম্যাগি রেডি হয়ে গেছিলো, আমি ম্যাগি খেয়ে রেডি হয়ে গেছিলাম ওকে আনতে যাবো বলে। খুব তাড়াহুড়ো করছিলাম। এবার রেয়ার স্কুলে ভর্তি হওয়ার সাথে সাথে আমার মনে হচ্ছে আমাদের ডেলি রুটিনটাও আস্তে আস্তে চেঞ্জ করতে হবে, কারণ সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে অনেক কিছুই চেঞ্জ করতে হয়। তারপরে যখন রিয়াকে স্কুলে আনতে গেলাম, গিয়ে তো আমি ভীষণ আশ্চর্য হয়ে গিয়েছিলাম। দেখি ও চকলেট খেতে খেতে হাসতে হাসতে বেরোচ্ছে আর বলছে মা আমি কালকে আবার স্কুলে আসবো। তো এই কথাটা শুনে আমি খুব খুশি হয়েছিলাম।